আসসালামু আলাইকুম, সবাইকে হাসিব টিউটোরিয়ালের আবার নতুন একটা ভিডিওতে স্বাগতম। আজকে আমরা জানবো ত্যাগ অনুবাদ সম্পর্কে। এর আগে আমরা নতুন অনুবাদ সম্পর্কে শিখেছি। আশা করি তোমরা নতুন অনুবাদের ভিডিওটা আমাদের ব্যাগে গিয়ে একটু দেখে আসিও। দেখো, ত্যাগ অনুবাদও নতুন অনুবাদের মতোই অনেক ইজি, এটাও 5 সেকেন্ডে বের করা সম্ভব। আগে তোমরা ত্যাগ অনুবাদ কি এই জিনিসটা বোঝো। দেখো, দুজন ব্যক্তি যদি ব্যবসা করে, যেমন এই অঙ্কটাতেই দেখো যে দুজন ব্যক্তি রাফি এবং কমল দুজন অংশীদার, তাদের প্রথমে লাভ ক্ষতির অনুপাতের বন্টন ছিল কত? 7/5। মানে ব্যবসায় প্রথমে যত টাকা লাভ হতো তারা ভাগ করে নিছে কত? 7/5 আকারে। কিন্তু পরবর্তীতে তারা জান্নাত নামে একজনকে অংশীদার হিসেবে গ্রহণ করায় তাদের নতুন অনুপাত দাঁড়ায় কত? 2:1:1। এতে দেখো, এদের দুজন আগে যে লাভ পাইতো, তারপরে যখন জান্নাতকে তারা অংশীদার হিসেবে গ্রহণ করার পর সেই পরিমাণ কিন্তু লাভ তারা পাবে না। কেন পাবে না? কারণ তখন অংশীদার হয়ে গেছে 3 জন এবং অনুপাতও দাঁড়াইছে দেখো একটা 2:1:1। ঠিক আছে, এখন কথা হচ্ছে তাহলে ত্যাগ অনুপাত জিনিসটা কি বুঝলাম আমরা? যে একজন অংশীদারকে আমি যখন ব্যবসায় নিব, এতে পুরাতন অংশীদাররা তাদের লাভের বা লসের কিছু অংশ ত্যাগ করে ফেলবে, অন্য একটা অংশীদারকে দিবে। এই জন্য এটাকে আমরা ত্যাগ অনুপাত বলবো। তো ত্যাগ অনুপাত বের করার সূত্র কি? ত্যাগ অনুপাত বের করার সূত্র হচ্ছে পুরাতন অনুপাত মাইনাস নতুন অনুপাত। ওকে, এখন আমরা এই কাজটাই করব। দেখো, তোমাকে বের করতে হলে আগে প্রত্যেক সংখ্যাকে ভগ্নাংশ আকারে নিতে হবে। ত্যাগ অনুপাত বের করার নিয়ম হচ্ছে প্রত্যেক সংখ্যাকে ভগ্নাংশ আকারে নিব। দেখো, এখানে আর 2টা যোগ করলে কত হয়? 12। তাহলে 7/12, এটা 5/12। ওকে, আমি ভগ্নাংশ আকারে নিলাম। এবার এই 2টা তুমি 3টা যোগ করলে কত হয়? 2, 1, 3। 2, 1, 3 আর একে 4। তাহলে 4/2 অনুপাত 1/4 অনুপাত 1/4। সব সংখ্যাগুলোকে আমি ভগ্নাংশ করে নিলাম। ঠিক আছে, এখন দেখো কে ত্যাগ করছে? রাফি এবং কমল। তার রাফিরটা আগে বের করব। তো রাফি সমান, রাফিটা কিভাবে বের করব? দেখো, 7/12 আমরা জানি পুরাতন অনুপাত মাইনাস কি? নতুন অনুপাত। 7/12 মাইনাস 2/4। এখন কি করবো? এটা লসাগু করব। 12 আর 4 লসাগু কত? 12। 12কে 12 দিয়ে ভাগ করলে কত? 1। 1 দিয়ে 7 গুণ করলে 7 মাইনাস 12কে 4 দিয়ে ভাগ করলে কত? 3। 3কে 2 দিয়ে গুণ করলে 6। তাহলে এখানে দাঁড়াইলো কত? 1/12। আমরা কিন্তু রাফির ত্যাগ অনুপাত আমরা পেয়ে গেছি। এবার কার বের করব আমরা? কমলের। তো কমলেরটা ওইভাবে বের করব। দেখো, কমল ইকুয়াল কত? 5/12 মাইনাস কমল কত ছিল? 1/4। তো 12 আর 4 লসাগু কত? 12। তো 12কে 12 দিয়ে ভাগ করলে 1। 1 দিয়ে 5 গুণ করলে কত? 5 মাইনাস 4কে যদি 12 দিয়ে ভাগ করি কত হবে? 3। 3কে 1 দিয়ে ভাগ গুণ করলে কত হবে? 3 অক্ষে 3। তাহলে কত? 2/12। তাহলে দেখো, আমরা রাফির পাইলাম কত? 1/12। কমলের কত? 2/12। তাহলে 1/12 অনুপাত 2/12। নিচের 12 চলে যাবে, তাহলে 1:2। তাহলে রাফি এবং কমলের ত্যাগ অনুপাত কত? 1:2। কিভাবে করছি? প্রথমে আমরা কি করব? ভগ্নাংশ দুটাকে যোগ করব, করে সংখ্যা দুটাকে যোগ করে ভগ্নাংশ আকারে নিব। সংখ্যা দুটাকে যোগ করে ভগ্নাংশ আকারে নিব কিভাবে? 7 আর 5 যোগ করলে 12 হয়, তাহলে 7/12 5/12। তারপর নতুন অনুপাতকেও আমরা ভগ্নাংশ আকারে নিব, সবগুলা যোগ করে উপরে 2/4 1/4 1/4। ক্লিয়ার? এরপর এই যে 7/12 থেকে 2/4 মাইনাস করব, 5/12 থেকে 1/4 মাইনাস করব। করার পর যে সংখ্যাটা আসবে নিচের 2টা চলে যাবে, উপরের 2টা হবে এদের অনুপাত। ওকে, দেখো আমরা উপরেরটা যেভাবে করছি ঠিক সেমভাবেই তোমরা নিচেরটা ট্রাই করবা। এটা তোমাদের বাসার HW। হ্যাঁ, আমি এতটুকু সংকেত দিয়ে তোমাদের রাখি। তোমরা এই অনুপাতটা বের করতে গেলে প্রথমে এই 2টা যোগ করবা। হ্যাঁ, যোগ করে এটা একটা সংখ্যা বের করবা। কিভাবে? 5/9 অনুপাত 4/9। ঠিক আছে, এরপর এটা যোগ করবা, করে বের হবে 3 যোগ করলে হয় 7, 2/7। এরপর এখান থেকে এটা বিয়োগ করবা। তোমরা ট্রাই করো এটা বাসায়। তারপর যদি কোনো প্রবলেম হয় তোমরা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। আল্লাহ হাফেজ।